মেপে ফেলব, কিন্তু ছাত্রীর বা ছাত্রীর মুখের দিকে তাকিয়ে বা তার কথাবার্তা শুনে একটা অনুমান হয়, আন্দাজ হয় যে এর কতটা নেবার ক্ষমতা আছে এবং কতটা আগ্রহ আছে। দুটো জিনিস, একটা ক্ষমতা, একটা আগ্রহ। ক্ষমতা আছে কিন্তু আগ্রহ নেই, অন্যমনস্ক, খামাখায় পড়তে এসেছে, বাপ মায়ের আর কাজ নেই, আমাকে বক্তব্যে পাঠিয়ে দিয়েছে। তো এরা যোগ্যতা আছে কিন্তু আগ্রহ নেই, এদেরকে আগ্রহান্বিত করতে হবে। এদের কি কমি রয়েছে? বুদ্ধি আছে, যোগ্যতা আছে নেবার, কিন্তু আগ্রহ নেই, ইশতিয়াক নেই, তলব নেই। তালেব ইলম বলে তো, এলেমের তলব করনেওয়ালা হলে তবে তোকে এলেম দেওয়া যাবে, কিন্তু তার মধ্যে তলব নেই, জুস্তজু নেই, কামনা নেই, আগ্রহ নেই নেবার, তাহলে তাকে তো জোর করে মেরে নিয়ে আর দেওয়ানো যায় না। যাবে কি? মারা কি করে, ভাত, বাচ্চা ছেলে তো সে সবে মাত্র ডাল ভাত খেতে শিখেছে, মারা ঝোল দিয়ে ডাল দিয়ে ভাতটাকে ভালো করে মাখায়, দেখে আমার বাচ্চা সব দাঁত উঠে নিয়ে, তাহলে সে ভাতটাকে আরও মাড়ে, নরম করে। মায়ের কাছ থেকে আমাদের শিক্ষা দেওয়া শিখতে হবে, কীভাবে মা তার ছেলেকে খাওয়াতে চায়। আমার ছেলে যদি ঠিকমতো সময় মতো প্রয়োজনীয় খাবার খেতে না পারে, তাহলে দুর্বল হয়ে যাবে, রোগা হয়ে যাবে, তাই তো নাকি? কোনো মা চাইবে ক্ষমতা অনুযায়ী তার বাবা মাকে, এই ছেলে মেয়েকে খেতে না দেওয়া? তা চাইবে না, তাহলে পুষ্টি হবে না, শরীর এবং স্বাস্থ্য হবে না। সেই জন্যে মারা কৌশল করে, এবার চিখে দেখে মাঝে মাঝে কেন খাচ্ছে না, নুন হয়নি নাকি, এগুলো বুঝতে হবে। মায়ের আচরণগুলো আমাদের একটা শিক্ষা। তো মা কী করে, ওরা চিখে দেখে যে নুন হয়নি নাকি, বা মিষ্টান্ন হলে মিষ্টি হয়নি নাকি, কেন চাটা বা দুধটা খাচ্ছে না, প্রয়োজনীয় মিষ্টি নেই, তাহলে একটু মিচিনি দিয়ে দিই, একটু চিনি দিয়ে দিই, কোনো মতে কৌশল করে মা চায় তার শিশু খাক, খেলে তার শরীর ভালো হবে, স্বাস্থ্য ভালো হবে। তো আমাদের উস্তাদদেরও সেই কাজ করতে হবে। কেন ছেলেটা নিচ্ছে না, কেন তার মধ্যে অন্যমনস্কতা আসছে, বসে আছে বক্তব্যে উস্তাদের সামনে, কিন্তু মন পড়ে আছে বৃন্দাবনে, তাহলে সে তো কিছু নিতে পারবে না। মানুষ তো মন দিয়ে শোনে, কি বলো না, কান দিয়ে শোনে, কিন্তু মন দিয়ে শোনা একটা আছে। কান দিয়ে শোনা আর যদি মন দিয়ে শোনা না মেশে, তাহলে কাজ হবে না। মনটাও যাতে করে ওর পড়ার দিকে আসে, আগ্রহী হয়ে ওঠে, এটা উস্তাদকে কৌশল করে ঠিকতে হবে। ঠিক আছে? মনে রাখতে হবে, আমরা বড়দের পড়াচ্ছি না, আমরা শিশুদের পড়াচ্ছি। বুঝতে পারছো কথাটা? তাহলে তাদেরকে যদি আমি প্রথমেই ভয় পাইয়ে দিই, এমন মারা মারল যে পাছার চামড়া ছিঁড়ে গেল, সেই যে ভয় পেয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে, আর সে মুক্তমুখী হবে না। বাবা মা হরেক রকম করে চেষ্টা করছে যাক বক্তব্যে, কিন্তু সেই যে ভয় পেয়ে গেছে, আতঙ্কিত হয়ে গেছে, আর সে আসবে না, পড়াটাই ছেড়ে দিল। আমরা এরকম উস্তাদ হবো কি? তাহলে আমাদেরকে তো আগ্রহী ছাত্র তৈরি করতে হবে, তাদের মধ্যে একটা লোভ তৈরি হবে, পারি, আমি তো পারি। ওই কারি সাহেব পড়ছিলেন, কি সুন্দর লাগছিল, আমিও তো এরকম করে পড়তে পারছি। যখন পাওয়ার আস্বাদ আসবে, তার মধ্যে একটা লালসা তৈরি হবে, লোভ। ঠিক আছে? এই চকলেট দেখে ফের মনে পড়ে গেল, শিশু চিকিৎসক যারা, তারা চাইল্ড স্পেশালিস্ট হয় না, শিশু চিকিৎসক, বাচ্চাদের চিকিৎসা করে, এইগুলো আবার অনেক কঠিন কাজ। শুধু ডাক্তার হয়ে গেলে হবে না, এমডি হয়ে গেল, চাইল্ড স্পেশালিস্ট, কিন্তু তার মনে কোমলতা নেই, নরম নেই। শিশু তো ইঞ্জেকশন দিলে ভয় পাবি, পাবে না? বড়দের ভয় হয়ে যায়, এত বড় বড় ট্যাবলেট দেখে তার ভয় হবে না? কি বলো? তো দেখবে যারা শিশু চিকিৎসক হয়, তারা তাদের টেবিলের উপরে বা ড্রয়ারের ভেতরে কিছু লোভনীয় জিনিস রাখে। কারো কারো কাছে দেখবে এরা রাখে, বেলুনের বেলুন রাখে, ফুলিয়ে রাখলো, এরকম করে দেখাচ্ছে রং বেরঙের বেলুন। বেলুনটা হাতে ধরিয়ে দিলে এবারে সে দেখছে টিপে টাপে এর কি অসুবিধা হয়েছে। ও বেলুন নিয়ে ভুলে আছে, আর ডাক্তার ওর শরীর নিয়ে ভুলে যাচ্ছে।
আর যদি ওই কিছু না দিয়ে ভুলায় তখন ডাক্তারের ওই ছুঁচ দেখে ওই স্টেটিস্কোপ দেখে কানের বই আবার কি যন্ত্র নেব ভয়ে এসে আর ডাক্তারকে কিছু বলতেই চাইবে না। তো আমরা বলি বাংলাতে ছাত্রদেরকে প্রলুব্ধ করা, কি করা? লোভ থেকে প্রলোভ হয়েছে না, প্রলুব্ধ করা, আগ্রহী করা। কি করে এতে পাঠমুখী হয়? পাঠমুখী কখন হবে? যখন তাকে আমি যে কথাটা বলছি সে শুনতে পাবে। কি তোমরা লক্ষ্য করে দেখবে, যদি ছাত্রকে মানে কুচি কুচি ছেলেদেরকে মেয়েদেরকে খুব কড়া ভাষায় এই বদমাস তখন তার বুকে একটু করে ভয় ধরতে শুরু করবে। আদর করে বললে সে আদরের বাঁদর হয়ে তাড়াতাড়ি আগিয়ে আসবে, তাই তো নাকি? এই মননশীলতা থাকতে হবে শিশুদের পড়াতে গেলে। কি ছাত্রদেরকে লোভী করতে হবে, পড়ার ক্ষেত্রে তাদেরকে প্রলুব্ধ করতে হবে। এটা উস্তাদ যত নমনীয় হবে, কোমল হৃদয় হবে, মনটা নরম হবে, শিশুদেরকে ও শিশু মনে না করে আমার শিশু বলেই মনে করতে হবে। এইরকম যত্ন করে আগ্রহী করে তাদেরকে যদি আমরা পড়াই তাহলে ইনশাআল্লাহ তারা পড়তে চাইবে। আর যখন পড়তে চাইবে সে নিজেই তোমাকে পরেশান করবে, হুজুর এটার পরে কি হবে, হ্যাঁ কি না? পাওয়ার যে একটা স্বাদ, এই স্বাদে তাকে অতৃপ্ত করে তোলে, আরো চায়, আর মোর অ্যান্ড মোর, আরো 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 চায়। হুজুর আর একটু পড়াবেন না, আর একটু বলে দেবেন না। এই রকম করে যদি ছাত্র গড়তে পারা যায় তাহলে সে সাকসেসফুল টিচার, কামিয়াব উস্তাদ। তো আমাদের এই ট্রেনিংগুলো নেওয়ার একটাই তো উদ্দেশ্য। আমরা জানি বিষয়টা, আমার জানাটা অন্যকে কি করে আমি শেয়ার করব, দেব, সেই প্রকৌশলটা শেখার নাম হলো তামরিন, মশক করানো। প্রত্যেকটা বইয়ে দেখবে, ইংরেজি বইয়ে, বাংলা বইয়েতে, বই পুরোটা গল্প লেখা হয়ে গেল, তাই তো? তারপরে দেখবে লেখক কী করে, একেবারে শেষের পাতায় অনুশীলনী লিখে। কি লিখে? বাংলায় বলে অনুশীলনী, তাই তো নাকি? অনুশীলন মানে যেটা পড়ালাম, যেটা লিখলাম গল্পটা, এর থেকে তুমি কি কি শিখলে, বুঝতে পারছো কথাটা? তো এইগুলোকে দিয়ে পরীক্ষা করা হয় ছেলে আমার বক্তব্যটা কতটা জানতে পারলো, মোলাখাস। আমি সেই জন্যই আমাদের জায়গাতে বিভিন্ন জায়গায় বলি, এবং আমাদেরও এটা মনে মনে করতে হবে যে আমরা শিশু শিক্ষক। কি শিক্ষক? বয়স্ক লোকদের শেখাচ্ছি না, তাদেরকে শেখাচ্ছি শিশু। এই শিশুদের মধ্যে যাতে করে আগ্রহ তৈরি করা যায়, লোভ তৈরি করা যায়, এদিকে প্রলুব্ধ করা যায়, তেমন কিছু আচরণ তৈরি করতে হবে। তো ওই যেমন একটা করে চকলেট একটু দিয়ে দেওয়া হলো, বুঝলি? যারা ওই মক্তব চালাচ্ছেন তারাই ব্যবস্থাটা করবেন, দরকার হলে আমরাও এটা দিতে পারি। একটা চকলেটের কত দাম হবে, কমারই কম দেবো, কিন্তু খারাপ জিনিসটা দেবো না। শরীর নষ্ট হয়, ক্ষতি হয়, কৃমি বিকার হয়ে যায়। কড়া মিষ্টি বলছে চকলেট দিলে কী হবে, বাচ্চাদের তাড়াতাড়ি করে কৃমি হয়ে যায়, আর বেশি কৃমি হলে কৃমি বিকার হয়, সে আরও একটা উৎপাত। সেই জন্য কখনো নোনতা, কখনো মিষ্টি, হালকা মিষ্টি, কখনো বললাম যে একটু বেলুন দিয়ে দিলাম। এটা তো একবারে কচি কাঁচাদের বলছে, কিন্তু একটু আরও ডাকবো যারা, তারা কিন্তু জানতে চায়। মানুষ পৃথিবীতে এসেছে জানতে। একটা ছোট্ট ঘটনা বলে কথাটা শেষ করব। দেখো, আমি অনেক জায়গাতেই বলেছি, এটা আমার মস্তিষ্ক প্রসূতি বলো যাই বলো, আমি দেখে যেটা শিখেছি, যাদের বাড়িতে একটু অবস্থা ভালো, ছেলে মেয়ে কম, এই সবে বিয়ে করেছে, একটা ছেলে হয়েছে কি একটা মেয়ে হয়েছে, বাপ মা দুজনেই খুব লেখাপড়া জানে, অবস্থাও ভালো, সেই ছেলেটা কিংবা মেয়েটা আদরের হবে না, হবে না বলো না? ভবিষ্যতে বাঁদর হবে না মানুষ হবে বুঝতে পারছে না, কিন্তু এখন তো সে তো আদরের সন্তান, হ্যাঁ কিনা বলো না? মেয়েরা মা হতে চায়, কি হতে চায়? কোটি কোটি টাকার মালিক তার স্বামী, সন্তান হয় না।
এই মাথা